নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি? মাইনুদ্দিন মান্না আপনি জানতে চেয়েছেন মৃত বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কি? নেককার স্ত্রী পাওয়ার জন্য একটি আমলের কথা শুনেছি, তা হলো সূরা ইয়াসিন দিয়ে 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ার। এই আমলটা কি সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত? অনেকে বলে স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না, যেমন মশা, মাছি, ছারপোকা ইত্যাদি। মারলে আগত সন্তানের অমঙ্গল হবে। এটা কি সঠিক? আমি প্রবাসী, এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি দোয়া মাসুরা, এটা দোয়া মাসুরার জায়গায় পড়া যাবে কিনা? SMS এ তালাক দিলে কি তালাক হবে, নাকি মুখোচ্চারণ করলেই শুধু তালাক হবে? বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। শেখ সোহানুর রহমান জানতে চেয়েছেন নামাজের মধ্যে তাশাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি? এটা সুন্নাত, কেউ না করলে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নাত বা মুস্তাহাব। অর্থাৎ আমরা যখন তাশাহুদ পাঠ করব তখন আমরা তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহর একত্ববাদের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের। তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি। অর্থাৎ আমি মুখে বলছি, আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, আবার তার সাথে আমি আঙ্গুল উঁচু করে আমি সাক্ষ্যর সাথে ওইটাকে আমি মেলাচ্ছি। তো এটা জায়েজ, এটা মুস্তাহাব, করা উচিত। যদি কেউ না করেন নামাজ হয়ে যাবে। এটার পদ্ধতি নিয়ে অনেক মতপার্থক্য আছে, এটি আমরা বারবার বলেছি। সারাক্ষণ নাতে থাকবো নাকি উঠিয়ে শুধু ধরে রাখবো? তো নাতে থাকার সপক্ষে একটি হাদিস মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে যে এই আঙ্গুল না আনোটা শয়তানের উপরে লোহার চাইতে বেশি, আপনার লোহার আঘাতের চাইতে বেশি কষ্টের। তো এই হাদিসের ভিত্তিতে অনেক আমাকে মনে করেন যে নাতে থাকলে শয়তানের প্রতি এটা আঘাতের কাজ দেয়, এই জন্য নাতে থাকার কথা তারা বলেন। আর এর বিপরীতে অনেক উলামায়ে কেরামের মতে এটা শুধুমাত্র উঠাবেন এবং নামাবেন। এখানে নাড়ানো বলতে উদ্দেশ্য হলো উঠানেন এবং এই নাড়ানো, সারাক্ষণ নাড়ানো উদ্দেশ্য না। আর তাছাড়া এখানে বেশিরভাগ হাদিসগুলোতে এসে ইউশিরু, আঙ্গুল দিয়ে ইশারা করা। তো ইশারা করা না এলে ইশারা করা হয় না, উঠানো এবং নামানোর মাধ্যমে ইশারা করা হয়। এই দ্বিতীয় মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়। অর্থাৎ উঠাবেন এবং নামাবেন। এমনি আরিফ আবার উঠানো নামানোর ক্ষেত্রে অনেকে বলেন আশহাদু বলার সময় উঠাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় নামা ফেলতে হবে, একটু আগের পরে হলে ঈমান থাকবে না। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। মাইনুদ্দিন মান্না আপনি জানতে চেয়েছেন মৃত বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কি কোরআন ও সুন্নাহর আলোকে? ভাই মাইনুদ্দিন, এ বিষয়ে আমাদের বক্তব্য আছে। মৃত আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখলে করণীয় কি আমাদের ইউটিউব চ্যানেল অথবা এই পেজে আপনি সার্চের ঘরে গিয়ে সার্চ করলে ভিডিওটি পেয়ে যাবেন। বিশেষ কোনো করণীয় নেই। আপনি তাকে দেখেছেন, আপনার তার প্রতি ভালো লাগা, ভালোবাসা কাজ করছে, তার জন্য আপনি এই জন্য বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে চান, তার পক্ষ থেকে দান সাদকা করুন। বাস, নির্দিষ্ট করে কোনো কিছু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এমনি ইমন জানতে চেয়েছেন নেককার স্ত্রী পাওয়ার জন্য একটি আমলের কথা শুনেছি, তা হলো সূরা ইয়াসিন দিয়ে 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ার। এই আমলটা কি সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত? ভাই ইমন, নেককার স্ত্রী পাওয়ার জন্য যে আমলের কথা আপনি শুনেছেন, অর্থাৎ সূরা ইয়াসিন এটা দিয়ে 2 রাকাত নামাজ পড়া, এটা কোরআন এবং হাদিসের কোথাও আছে বলে আমাদের জানা নাই। আপনি নেককার স্ত্রী পাওয়ার জন্য সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের যে দোয়ার অংশ আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, শেষ পর্যন্ত এটা আপনি পড়বেন। এর বাইরে নির্দিষ্ট করে এরকম কোন নামাজের কথা নেককার স্ত্রী পাওয়ার জন্য বলা হয় না। নিজে নেক থাকবেন, নিজে সৎ থাকবেন, বিচক্ষণতার সাথে দিনদার পাত্রী খুঁজবেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নেককার স্ত্রী মিলিয়ে দিবেন। রানা আপনি প্রশ্ন করেছেন অনেকে বলে স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না, যেমন মশা, মাছি, ছারপোকা ইত্যাদি। মারলে আগত সন্তানের অমঙ্গল হবে। এটা কি সঠিক? না ভাই সোহেল রানা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। এবং কোরআন হাদিসে এই ধরনের কোনো কথা নেই। প্রচুর পরিমাণে ভিত্তিহীন কথা এবং প্রপাগান্ডা আমাদের সমাজে প্রচলিত আছে, অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। তার মধ্যে থেকে এটা একটা, স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামীর জন্য কোনো করণীয়, মুরগি জবাই করতে পারবে, রায়রে করতে পারবে, এটা করতে, এরকম কোনো কথা নেই। এগুলো সম্পূর্ণ বানানো কথা। তাহের খান আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমি প্রবাসী, এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, তা সঠিক কিনা? এশার নামাজের পর তাহাজ্জুদ পড়া যায়, আমরা অনেকেই যাই না। তাহাজ্জুদের জন্য অনেকে মনে করে যে ভোর রাত জরুরি। ভোর রাতে তাহাজ্জুদ পড়লে বেশি উত্তম, সন্দেহ নাই। কিন্তু এশারের সালাতে সালাম ফেরানোর পর থেকে কিন্তু আপনি তাহাজ্জুদের নিয়তে সালাত পড়তে পারেন। 2 রাকাত করে আপনি যত খুশি সালাত পড়লেন, এরপরে বিতির পরে আপনি শুয়ে গেলেন। এটাও ইনশাআল্লাহ কিয়ামুল লাইল বা রাত জেগে যে সালাত আদায় করা, তার সওয়াব আপনাকে এনে দিবে। যদিও মূল তাহাজ্জুদ হুজুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে সালাত আদায় করা। অতএব
আপনার তাহাজ্জুদ এটা হবে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে, সেটা হলো প্রকৃত তাহাজ্জুদ এবং তাহাজ্জুদের মূল ফরম্যাট। কিন্তু এশার সালাতের পরে তাহাজ্জুদের নিয়ে সালাত আদায় করেন, সেটা তার কারণে আপনি কিয়ামুল লাইলের সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। নাইম আমার চেয়ে কেন আমার ভালো, অন্তত এটা চালু রাখা উচিত। আব্দুল হাসান ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি দোয়া মাসুরা, এটা দোয়া মাসুরার জায়গায় পড়া যাবে কি না, নাকি দোয়া মাসুরা পড়ে তারপর এটা পড়তে হবে? দেখুন, দোয়া মাসুরা অর্থাৎ শেষ বৈঠকে আমরা দোয়া মাসুরার জায়গায় যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা পড়ি, এই জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বিভিন্ন দোয়া বর্ণিত রয়েছে। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়া আমরা পড়তে পারি, এটিও হাদিসে রয়েছে। আপনি চাইলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওটার সাথে এটা পড়তে পারেন, আর চাইলে এটা শুধুমাত্র এটা পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নী যালামতুর পরিবর্তে, সেটিও জায়েজ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাশাহুদের পরে, দুরূদের পরে যেন শেষ বৈঠকে আমরা আল্লাহর কাছে যে কোনো দোয়া করি, সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআ মা শা, এরপরে যে কোনো দোয়া সে চায় আল্লাহর কাছে যেন সেই দোয়াকে নির্বাচন করে, সে দোয়া যেন পড়ে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কারণে এবং বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, মুসলিমে বর্ণিত হয়েছে, যার কারণে শেষ বৈঠকে আমরা আল্লাহর কাছে যে কোনো দোয়া করতে পারি। আশিকুর রহমান জানতে চেয়েছেন SMS এ তালাক দিলে কি তালাক হবে, নাকি মুখোচ্চারণ করলেই শুধু তালাক হবে? যে স্বামী যদি নিজে SMS টা লিখে পাঠান তাহলেও তালাক হয়ে যাবে, মুখোচ্চারণ করতে হবে এমন কোনো কথা না, লিখলেও তালাক হয়ে যায়।